আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 2024-এর ঢাকা বোর্ড কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটা সলিউশন করতে যাচ্ছি। পার্টনারশিপের অঙ্ক। তো আমরা কোশ্চেনটা শো করি। তো আমরা কোশ্চেনটা পড়ি। এ ও বি একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। 2023 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধনের উদ্ধৃত ছিল 80,000 এবং 60,000। তারা কারবারের লাভ ও ক্ষতি মূলধন অনুপাত বন্টন করে। ব্যবসা পরিচালনার এ প্রত্যেক মাসে 2,500 টাকা করে বেতন পান। এ এবং বি প্রত্যেক মাসের প্রথম তারিখে নগদ 1,000 টাকা এবং 800 টাকার পণ্য উত্তোলন করেন। নগদ উত্তোলন ছাড়াও এ 2,000 টাকার পণ্য উত্তোলন করেন, যা হিসাবভুক্ত হয়নি। মূলধনও নগদ উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। উপরোক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে কারবারের নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় 65,100 টাকা। করণীয়: ক, অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। খ, অংশীদারদের লাভ ক্ষতি আবন্টন হিসাব প্রস্তুত করো। গ, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তো কোশ্চেনটা আমরা বুঝলাম। এখন আমরা সলিউশনে চলে যেতেছি। বোর্ডে চলে যাই। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 2024, 3 নম্বর কোশ্চেন। ওকে। করণীয়: কত আমার চাইছে উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। ক, উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়। উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয়। ওকে। উত্তোলনের সুদের পরিমাণ দুইজন অংশীদার এ এবং বি। এ এর উত্তোলনের সুদ উত্তোলনের সুদ উত্তোলন করছে কত টাকা কইরা? 1,000 টাকা কইরা। 12 মাস টাকা উত্তোলন করছে। সুদের হার হলো 10%। 10%, এটা ভাগ হলো গিয়া 12। যেহেতু প্রত্যেক মাসের প্রথম উত্তোলন করছে, 6.5 মাসের কি করতে হবে আমার? সুদ ধরতে হবে। যদি আমি ক্যালকুলেশন করলে আমার এখানে আছে 650 টাকা। ওকে। এরপর আমরা চলে যেতেছি বি এর উত্তোলনের পরিমাণ। উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ। হুম। বি এর টাকা হইলো 800 টাকার উত্তোলন করছে, গুণ 12 মাস, গুণ 10%, ভাগ 12, গুণ 6.5, সমান সমান হইতেছে 520 টাকা। 520 টাকা। ওকে। দুটো যদি যোগ করি, আমার যোগ ফল হইতেছে 1,170 টাকা। ওকে। তো উত্তোলনের সুদের পরিমাণ আমার হইতেছে 1,170 টাকা। এখন আমরা চলে যাবো আমাদের করণীয় কতে।
সরি, করণীয় ক্ষতে। করণীয় ক্ষত বলছে লাভ লোকসান আবন্টন হিসাব কি করো, প্রস্তুত করো। তো আমরা চলে যাই ক্ষতে। খ। তো ফার্স্ট আমরা ঘরটা কাটি, লাভ লোকসান আবন্টন হিসাবের। প্রতিষ্ঠানের নাম হইল এ ও বি এর লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব। সাল দেওয়া আছে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে। 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা। বিবরণ টাকা। ডেবিট ক্রেডিট। ডেবিট ক্রেডিট, ওকে। তো লাভ লোকসান আবণ্টন হিসাবের প্রথম আইটেমটা আমরা ডেবিট পাশে শুরু করব, মূলধনের সুদ দিয়া। তো আমরা লিখি অংশীদারদের, একটু কালারটা চেঞ্জ করি আমরা একটু। অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। মূলধনের সুদ। মূলধনের সুদ। এ বি এ বি। হুম। তো আমরা একটু ওয়ার্কিংসে চলে যাই। ওয়ার্কিংস। মূলধনের সুদ নির্ণয়। এ সমান সমান, হুম, এর মূলধন দেওয়া আছে 80,000 টাকা। মূলধনের সুদের পার্সেন্টেজ ছিল 10%, সমান সমান 800 টাকা। বি এর মূলধন দেওয়া আছে 60,000 টাকা, গুণ 10%, সমান সমান 600 টাকা। ওকে, এটা আমরা এখানে লিখবো কত, এখানে 800 টাকা, আর এখানে হলো 600 টাকা। দুটা যোগ করলে যোগফল আমার হইতেছে এখানে
সরি, ওখানে 8,000 টাকা। হুম, 8,000 টাকা। আর হলো 6,000 টাকা, একটু আবার চলে যায় এখানে। হুম, এখানে হইব 8,000 টাকা, আর এখানে হইব 6,000 টাকা। ওকে। তো দুটো যদি আমি যোগ করি, আমার যোগ ফল হইতেছে কত? 14,000 টাকা। ওকে। তারপরে কোশ্চেন উল্লেখ আছে বি কি করে? আহ বেতন গ্রহণ করে। আচ্ছা, বি কত টাকা বেতন গ্রহণ করে, কোশ্চেন একটু আমরা দেখি। বলতেছে এখানে ব্যবসায় পরিচালনার জন্য বি প্রত্যেক মাসে 2,500 টাকা করে বেতন পাবে। তার মানে কি, বি এর বেতন, বি এর মূলধন হিসাব, বি এর মূলধন হিসাব বেতন। ওকে। বি কত টাকা বেতন পায় প্রত্যেক মাসে? 2,500 টাকা করে, সরি, 2,500 টাকা করে গুণ 12 মাস, কি হচ্ছে, বেতন পাইছে 12 মাসে বিয়ের বেতন আছে 30,000 টাকা। ওকে। তো গেল। আমরা এখন ক্রেডিট পাসটা লিখতেছি। ক্রেডিট পাসের প্রথম আইটেম হলো লাভ লোকসান হিসাবের যে উদ্ধৃতি দেওয়া আছে অঙ্কের, ওইটা প্রথমে আমাদের ক্রেডিট পাস লিখতে হইব। তো আমরা লিখি লাভ লোকসান হিসাব, নিট লাভ, নিট লাভ স্থানান্তর হয়েছে। ওকে। নিট লাভ অঙ্কের মধ্যে আমার দেওয়া আছে 65,100, 65,100 টাকা দেওয়া আছে। এরপর আমরা ক্রেডিট পাশে লিখুন উত্তোলনের সুদ। তো আমরা হেডলাইন করি নিয়ম অনুসারে, অংশীদারদের মূলধন হিসাব উত্তোলনের সুদ। উত্তোলন করছে এ এবং বি, উত্তোলন করছে এ এবং বি। এটা আমরা ওয়ার্কিংসে দেখাই দেবো। 2 নম্বর। ও, এটা ওয়ার্কিংসে দেখানো দরকার নাই, কারণ আমরা করণীয় একে দেখাইছি, এখানে আমরা নিয়ে নিতেছি 650, 520। তো উত্তোলনের উপর সুদ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হইব, পণ্য যে ক্রয় করছি, যে সরি, পণ্য যে উত্তোলন করছি কারবার থেকে, পণ্য উত্তোলনের উপর কি করা হয় না, সুদ ধরা হয় না। নগদ যেই টাকাটা উত্তোলন করছে ওই টাকাটার উপর কি করতে হবে, আমাদের সুদ ধার্য করতে হইব। তো দুটো যদি যোগ করি, আমার এখানে হইতাছে 1,170 টাকা। ওকে। এরপর লিখু আমরা এ এর মূলধন হিসাব, এ এর মূলধন হিসাব, মূলধন হিসাব পণ্য উত্তোলনটা এই পাশে দেখাইতে হইব, পণ্য উত্তোলন। হুম, পণ্য উত্তোলন করে অঙ্কের মধ্যে দেওয়া আছে সারা বছর 2,000 টাকার কি করে পণ্য উত্তোলন করছে। এখন আমরা কি করবো, এটার ব্যালেন্সিং করুন। ওকে। তো ব্যালেন্সিং আমরা করি, দুই পাশের প্রথম আমরা কি করুম, ক্রেডিট দিকের যেই অ্যামাউন্ট গুলো আছে এগুলা সব যোগ করবো। তো ক্রেডিট দিকে আমরা যোগ করতেছি, যোগ করলে আমার যোগ ফলটা হইতেছে আহ এর পাশে দাগটা দিয়ে নেই। হুম, যোগ করলে যোগ ফলটা আমার এখানে আইতাছে 65,68,270, 68,270।
সত্তর। ওকে, এখানে আমরা লিখুন, হুম, ৬৮,২৭০। এরপর আমরা লিখুন বিয়োগ ফলটা। ওকে, এখানে যদি বিয়োগ করি, বিয়োগ ফলটা আমার এখানে আসতেছে ২৪,২৭০। এই ২৪,২৭০ টাকা কি করতে হইব, দুইজন অংশীদারের মধ্যে কি করতে হইব, ভাগ কইরা দিতে হইব। এখানে আমরা আবার লিখুম অংশীদারদের মূলধন হিসাব, দের মূলধন হিসাব, মুনাফার অংশ, মুনাফার অংশ, এ বি। ওকে, এ পাইব হইল গিয়া মুনাফার অংশ। আমরা একটু ওয়ার্কিংসে যাই। মুনাফার অংশ, অংশ না, মুনাফার অনুপাত, অনুপাত সমান সমান এ অনুপাত বি সমান সমান, এর হলো ৮০,০০০, বি এর হলো ৬০,০০০, ৮ অনুপাত ৬ সমান সমান ৪ অনুপাত ৩। তো মুনাফাটা বন্টন হইব ৪ অনুপাত ৩-এ। তো আমরা চলে যেতেছি অঙ্কে। ৪ আর ৩ যোগ করলে হয় ৭-এর ৪, ৭-এর ৩, যেই মুনাফাটা হইছে। যদি ভাগ করে দেই, প্রথম জন পাইতাছে, এ পাইতাছে এখানে আমার ১৩,৮৫৯ টাকা, এবং বি পাইতাছে আমার ১০,৪০১ টাকা। তো আমরা নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্টে হচ্ছে অংশীদার মূলধন হিসাব তৈরি করতে বলছে। তো অংশীদারদের মূলধন হিসাব তৈরি করার জন্য আমরা ঘর কাটি। তারিখ, বিবরণ, এ বি, তারিখ, বিবরণ, এ বি, ডেবিট, ক্রেডিট, প্রতিষ্ঠানের নাম, এ ও বি এর লাভ লোকসান আবন্টন, লাভ লোকসান আবন্টন হিসাব না, আমার এটা করতে বলছে মূলধন হিসাব। ওকে, অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের
মূলধন হিসাবের আমার প্রথম আমরা ক্রেডিট সাইডটা দিয়ে পাসটা করব। তো ক্রেডিট সাইডে প্রথমে আমরা লিখব ব্যালেন্স বিটি। তারিখ হইব 2023 ইংরেজি জানুয়ারি 1। ব্যালেন্স বিডি। ওকে, ব্যালেন্স বিডি লেখা আমাদের যে মূলধনের অ্যামাউন্ট গুলা ছিল, ওই অ্যামাউন্ট গুলা এটা এর ঘরে লিখবো, বি এরটা বি এর ঘরে লিখবো। এর মূলধন ছিল অঙ্কের মধ্যে 80,000 টাকা, এবং বি এর মূলধন ছিল অঙ্কের মধ্যে 60,000 টাকা। ওকে, এরপরে আমরা দেখাবো যদি কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করে, ব্যালেন্সের পরে আমরা অতিরিক্ত মূলধনের অংশটা দেখাইবো যদি এই অঙ্কের মধ্যে নাই। এখন আমরা কি করব, লাভ লোকসান আবন্টন হিসাবে যে হিসাবগুলা ডেবিট সাইটে আমরা অন্তর্ভুক্ত করছিলাম, এখন এগুলো আমরা অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে লিখব। তো তারিখটা হইব ডিসেম্বর 31। এখানে আমরা লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব একটা দাগ দেব। এখন আমরা দেখি, প্রথম ছিল মূলধনের সুদ, তারপরে বেতন, তারপরে মুনাফার অংশ। তো আমরা লিখে ফেলাই মূলধনের সুদ, মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ। ওকে, মূলধনের সুদ হইল গিয়া 8,000, 6,000, 8,000, 6,000। বেতন হইল গিয়া শুধু বি পাইবে কত, 30,000। মুনাফার অংশ, এর অংশ হইল 13,859, এবং বি এর মুনাফার অংশ হইল 10,401। এই অংশটা আমরা আনলাম লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট পাশে যে আইটেমগুলো লিখছিলাম। এখন আমরা চলে যাবো আমার ডেবিট সাইডে। ডেবিট সাইডে প্রথমে আমরা তারিখ লিখি 2023 ইংরেজি। ডেবিট সাইডে প্রথম আমরা লিখব উত্তোলন। কি? উত্তোলন। উত্তোলন। উত্তোলন এই করছে 12,000 টাকা, কোশ্চেনে উল্লেখ করা আছে, এবং বি উত্তোলন করছে 9,600 টাকা। ওকে, এরপর আমরা লিখুন লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব। আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব লেখা, লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকে যে আইটেমগুলা আমরা অংশীদারদের মূলধন হিসাব বা মূলধন হিসাবে হেডলাইনের আন্ডারে যে হিসাবগুলো আছে, ওইগুলো আমরা কি করব, অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট পাশে কি করুম, ট্রান্সফার করুম। এখানে আমরা দেখতাছি দুইটা আইটেম আছে, একটা হলো উত্তোলনের সুদ, আরেকটা হলো কি পণ্য উত্তোলন। এই দুইটা আইটেম কি করবো আমরা অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট দিকে ট্রান্সফার করবো, এদিকের ক্রেডিট ওই দিকে কি ডেবিট, এদিকে কি ডেবিট। হ্যাঁ, প্রথম আইটেম হলো উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ, হ্যাঁ, উত্তোলনের সুদ আমার দেওয়া আছে 650। আরেকটা দেওয়া আছে উত্তোলনের সুদ 520। ওকে, পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন শুধু একজন করছে, এ 2,000 টাকার পণ্য উত্তোলন করছে। এখন আমরা কি করব, এটার ব্যালেন্সিংটা করে ফেলবো। তো ব্যালেন্সিং করার নিয়ম হলে গিয়া প্রথম দুই দিকের
হুম। তো প্রথম আমরা ক্রেডিট দিকে যেই কলামগুলো আছে যোগ করব। এর অংশটা আমরা প্রথমে করি। এর অংশ যোগ করলে আমরা এখানে নিতেছে 1 লক্ষ, 1,000, 1 লক্ষ, 1,000, 859। এটা আমরা দুই পাশে লিখুন। 1 লক্ষ, 1,000, 869। ওকে। এরপর আমরা কি করব? এর ডেবিট পাশে যে আইটেমগুলো আছে, 12,650, 2,000, এই আইটেমগুলো কি করবো এখানে বাদ দেবো। তারিখ লিখুন December 31। ব্যালেন্স সিডি, সিডি, এইটা, 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 এই তিনটা যদি বাদ দিই আমরা, বাদ দিন, আমার ব্যালেন্স চাইতেছে 87,219। ওকে। এখন বিয়ের অংশটা করি আমরা। বিয়ের ক্রেডিট পাশের যদি আমরা যোগ করি, আমার যোগ ফলটা হইতেছে 1,06,401। দুই পাশে লিখি আমরা 1,06,401। তো বিয়ের ডেবিট পাশের আইটেম গুলো বিয়োগ দিই, 96,000 টাকা, 9,600 টাকা এবং 520 টাকা। যদি আমরা বিয়োগ দিই, আমার বিয়োগ ফলটা হইতেছে 96,281। তো আমার ব্যালেন্স, এর ব্যালেন্স আসতেছে সিডি 87,219 এবং বিয়ের ব্যালেন্স আসলো 96,281। এবং এই ব্যালেন্স সিটিটারে পরবর্তী মাসের প্রথম তারিখে আমরা কি করবো, বিডি করে দেবো। তো ডিসেম্বর চলতেছিল, ডিসেম্বর পরে এসে পরে জানুয়ারি। তো সালটা আমরা এখানে লিখুন 2024, ইংরেজি January 1। ব্যালেন্স, আচ্ছা, এটা একটা অন্য কালার ইউজ করি, বেটার হইব। ব্যালেন্স বিডি, কোন অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা এবং এই অ্যামাউন্টটা এখানে এসে পড়ো, 27,219, 96,281। তো অঙ্কের রিকোয়ারমেন্ট আমার চাইছিল অংশীদারদের মূলধন হিসাব, এটি হলো আমার রিকোয়ারমেন্ট গ। আর কত চাইছিল লাভ লোকসান আবন্টন হিসাব আমরা দেখাইলাম। এবং কত চাইছে অংশীদারদের সুদের পরিমাণ। তো আমার আজকের ইউটিউব চ্যানেল ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী ইচ্ছা দেখার জন্য আমন্ত্রণ রইল।